দেবলীনা আজ আমার সব ভুল ধারণা ভেঙে দিল। এই ঘটনাটার সাক্ষী যদি না হতাম তাহলে হয়তো বা আমি আমার ভুল ধারণা নিয়েই থেকে যেতাম। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছি, ওখানে বলেছি টাকা থাকলে আসলে সব কিছু হয়। আশা করছি আপনারা হয়তোবা ঘটনাটা জেনেছেন। দেবলীনার সে যে আত্মহত্যা করার জন্য চেষ্টা করেছে, ঘুমের ওষুধ খেয়েছে, এটা আসলে অনেক দুঃখ থেকে গিয়েছে। কিন্তু দেখেন দেবলীনার কণ্ঠস্বর মানে কি কোনো তুলনা নেই তার। গানে পারদর্শী, দেখতে সুন্দর, নিজে ইনকাম করে, নিজের অনেক টাকা, তারপরও আজ ভালোবাসার কারণে সে নিজের জীবনটা বিসর্জন দিতে গিয়েছে। আসলে আমি ওই দিন ভিডিওতে বলেছিলাম টাকা থাকলে সব, ভালোবাসার দরকার নেই। আমার আসলে ধারণাটা ভুল প্রমাণ হলো। শুধু টাকা থাকলেই হয় না, ভালোবাসারও প্রাধান্য আছে। ভালোবাসা মানুষটার কাছে যদি সুখ শান্তি পাওয়া না যায়, তাইলে সে মেয়েদের ক্ষেত্রে তারা আসলে এই ভুল পথগুলাই বেছে নেয়। আমি যে বলেছিলাম টাকা থাকলে ঘুরে আসুক, মন ভালো হয়ে যাবে, দেবলীনা চাইলে ঘুরে আসতে পারতো, নিজের লাইফটা করতে পারতো, কিন্তু করেনি। কারণ ভালোবাসা দরকার, শুধু টাকা থাকলেই হয় না। কত যে শত শত দেবলীনার মতো যে কত শত শত মেয়ে আজ এমন কষ্ট ভোগ করছে। সব কিছু শুনে যা বুঝলাম, দেবলীনা হসপিটালে এখন সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। উনি একটা কথা বললো যে উনি ঘুমের ওষুধ খাওয়ার পরে প্রথমে তার হাজবেন্ডকে মানে মেসেজ দিতে চেয়েছিল, আবার সে নিজেই আবার ভেবে দেখলো যে কোনো রিপ্লাই আসবে না, তো আর দেয়নি। তাহলে একটা মেয়ে কতটা ভেঙে পড়ার পর এই কাজটা করতে বাধ্য হয়। তো না জানি দেবলীনার মতো কত মেয়ে এরকম কষ্টে আছে। ভগবান সবাইকে সুখে রাখুক, আর সবাই দেবলীনার জন্য প্রে করবেন, তিনি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আসলে টাকা থাকলে হয় না, টাকার পাশাপাশি মানুষের জীবনে ভালোবাসাও থাকতে হয়।